ভাই আসলে আপনি এখানে এসেছেন শান্তিজী মা শ্রীপুর এদের উদ্দেশ্যে কি বলেন? আসসালামু আলাইকুম। আমার নাম মশহুর আহমদ, আজকের এখানে আমরা সবাই আমাদের ফ্যাক্টরিটা খুলে দেওয়ার জন্য আমাদের ডিসেম্বরের মাসের 16 তারিখে আমরা লেবারের ভিতরে টাকা দেয়, এই টাকা দিয়ে আমাদের সংসার চলে না। আমরা ভিক্ষা চাই না, আমরা কর্ম চাই, কর্ম করে আমরা জীবনে চাই। এই ব্যক্তিগত 42,000 শ্রমিক আজকে কাজ করতেছে, 42 হাজারের সাথে আরো 42 গুণ করলে প্রায় 3 থেকে 4 লক্ষ লোক এখানে কর্ম জড়িত আছে। এখানে বাড়িওয়ালা আছে, আছে, রিক্সা খুলে আমরা কোনো কাজে ফিরে যেতে পারি। আমাদের কাছে আকুল আবেদন আমাদের সকলের কর্মকর্তা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আর আমরা যতটুকু জানি যে শ্রমিক, তাই না? এখানে দোকানদার, বাসাওয়ালা সবকিছু জড়িত, তাই না? এখানে আমাদের আরো ফান্ডের টাকা আছে, প্রায় 18 বছর আগে ফান্ডের টাকা আছে, ছুটির টাকা আছে। এগুলো আমাদের পুনরায় চালু করে দেবো আমাদের। দাবিগুলো কি বলেন? আপনার দাবিগুলো কি? সরকার তুলে ধরেন, সরকার তো অবশ্যই বিবেচনা কিছু করে। একটা দাবি আমাকে অফিস খোলা আছে, আমরা স্যারের কাছে আমি কর্মচারী নাই, আমি কর্মচারী নাই, আমি কাজ করতে পারি না। আমরা মাঝে মধ্যে পয়সা নিচ্ছি, জমির মধ্যে পয়সা নিচ্ছে, জমির পয়সা থেকে আমরা মাঝে মধ্যে পয়সা নিচ্ছি। কি অপরাধ দেবো? মাঝে মধ্যে পয়সা নিচ্ছে। আমি কর্মচারী জানি না, আমি বেতন দান করে বেতন করা হবে। আমরা কামো পাই না, সবাই ধন্যবাদ। আমাদেরকে অবশ্যই দেখবে, সারা বিশ্বের দেখবে। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শান্তির মাঠের মধ্যে একদল তারা মিছিল শান্তির মাঠে দেখছে। জানতে পারছি যে বেক্সিমপুর 42,000 শ্রমিক আজকে শান্তির মাঠে সমাবেশ হয়েছে, এটা মানে আপনি কি বলবেন?
জি, আমাদের ব্যক্তিগত আজকে 3 থেকে 4 মাস ধরে ভালোভাবে চলতেছে না এবং অর্থনীতি চলেছিল। আমাদেরকে বসায় বসায় আমাদেরকে বেতন দিয়েছিল। দুঃখজনক কথা, আমরা বসে বসে বেতন নিতে চাচ্ছি না। লেয়ার দিয়েছে, সেই লেয়ারের যে টাকাটা আমাদেরকে দেয় সেই টাকা দিয়ে আমাদের পরিবার চালানো অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি দেশের মধ্যে প্রতিষ্ঠানটা ভালোভাবে চলুক এবং প্রতিষ্ঠানটা ভালোভাবে চলুক। তাহলে আমরা যারা দিনমজুর হিসেবে কাজ করি, আমরা যারা ঠিকভাবে ভালোভাবে কাজ করে পরিশ্রম করে যে টাকাটা পাবো সেটা দিয়ে আমরা ফ্যামিলিটা চালাতে পারি। ঠিক আছে, ধন্যবাদ। বছর ধরে জব করি, কিন্তু আমাদের বাবা মা অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে এবং তাদেরকে আমরা যে পরিমাণে টাকাটা পাঠাবো, যে টাকাটা আমাদের লেবে টাকাটা দিচ্ছে, সেই টাকা দিয়ে আমরা বাড়ি পাঠাবো না, ছেলে মেয়ে নিয়ে আমরা এখানে খাবো এবং তাদেরকে ছেলে মেয়েদেরকে মানুষ করবো, স্কুলে পাঠাবো, সেটা আমরা পাচ্ছি। দুঃখজনক কথা, আমরা ব্যক্তিগত কথা শুনলে অন্য অন্য প্রতিষ্ঠানে আমাদেরকে চাকরির জন্য কেউ নিতে যাচ্ছে না। এখন আমাদের যে অবস্থা, এই অবস্থা আমরা দিন মজুর বা মাটি কাটা বা অন্যান্য কাজও আমরা করতে পারছি না। আমাদের যে বয়স হয়ে গেছে, এই বয়সে আমরা কোথায় দিয়ে দাঁড়াবো এবং আমরা অন্য প্রতিষ্ঠানে যদি যেতে চাই, ব্যক্তিগত নাম শুনলে আমাদের কাজ নিতে চাই না। আর দ্বিতীয় কথা, আমরা চাই আমাদের এত বড় প্রতিষ্ঠান, 42,000 কর্মী, তাদেরও ফ্যামিলি আছে, পরিবার আছে এবং তাদেরও আত্মীয়, তাদের করে আমরা 3 থেকে 4 লাখ কর্মী আমরা বসে আছি। আমরা চাই না যে এই সরকার আমাদের প্রতিষ্ঠানকে খুলে দিয়ে সবাইকে কর্মসংস্থানে যোগদান করে আমাদেরকে সবাইকে সচেতন করে এবং আমরা যেন পরিবার নিয়ে এবং সচ্ছলভাবে চলতে পারি, সেই কামনাটাই আমরা চাচ্ছি। এই কারণে আমরা মূলত সমাবেশটা ভালোভাবে করার জন্য। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ভাইয়ের এর মধ্যে দেখতে পাচ্ছেন যে তাদের মহাগণ সমাবেশ তারা আয়োজন করেছে, আর এই আয়োজনে সবাই অংশ নিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সবাই আমাদের